মুসলিমান আসলিন কুলাঙ্গা শাহরিয়ার কবিরদের কথায় আমার আল্লাহর দেওয়া নিয়ম নীতি কোনোদিন পরিবর্তন হবে না। কথা ঠিক না বেঠিক? তো এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। কিন্তু কথা বুঝেন, আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে মুসলমানদেরকে, ইমানদারদেরকে কিভাবে বিজয় দান করেন একটা স্যাম্পল আমি আপনাদেরকে উপস্থাপনা করে শোনাচ্ছি। আল্লাহ বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকা ইয়ামান, নাম শুনছেন জীবনে? কি নাম? ইয়ামান। আমরা অনেকে না শুনবার কথা, তার কারণ হচ্ছে আমরা মুসলমান ঠিক, কিন্তু আমাদের রক্তের ব্লাডটা মদিনাওয়ালার সাথে নয়। অধিকাংশ রক্তের ব্লাড গুলো হচ্ছে লন্ডন, আমেরিকা, চায়নায়। আর আসতে কও ঠিক। তার কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের রক্তের ব্লাড যদি মদিনাওয়ালার সাথে থাকতো, তাহলে আমার কোনো মেয়ে, আমার কোনো বোন, আমার কোনো ভাতিজি সে কোনোদিন পর্দা না করতে পারে, কিন্তু গেঞ্জি পরে আর প্যান্ট পরে ছেলের শহরে ঘুরতে যেতে পারতো না। কথা ঠিক না বেঠিক? আমাদের উপর নামাজের বিধান আছে ফরজ, অনেকেই পড়ে না। এতে তো আমাদের মাথা ব্যথা নাই, পড়ে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তুমি মুসলমান, পর্দা না করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ তোমাকে শাস্তি দিবে। কিন্তু তুমি যে মুসলমান পরিচয় দিচ্ছ, অন্তত পক্ষে তুমি শালীন পোশাকটা তো পরবা। আর আসতে কও। তাহলে গেঞ্জি পরে আর ছেলে মানুষের প্যান্ট পরে চেনওয়ালা এই মেয়েগুলা কি উগান্ডার থেকে আসা না আমাদের ঘরের মেয়ে? কথা ঠিক না বেঠিক? পরিষ্কার বোঝা গেল আমাদের রক্তের সাথে ব্লাডটা মদিনাওয়ালার সাথে নয়, আমেরিকা এবং চায়না, লন্ডনের সাথে। এই জন্য আমরা ইয়ামান চিনি না। ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল, এই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশা নিজেকে নিজে ক্ষুধা দাবি করতো। আস্তে করে বলেন না নাউজুবিল্লাহ। ক্ষুধা দাবি করতো, ভালো কথা। হঠাৎ করে একদিন তার হাতের দিকে তাকায় দেখে তার হাতের পশমগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো শুভ্রতায় ছেয়ে পড়েছে। এখন সে টেনশন করতেছে, কিরে আমি যে দিন দিন বয়স্ক হয়ে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি, 2 দিন পরে যদি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যদি আমি এই চেয়ার ছেড়ে যদি মারা যাই তাহলে আমার এই গদি দখল করবে কে? কত বড় ক্ষুধা চিন্তা করছেন। সে চেয়ারে বসে বসে ভাবতেছে 2 দিন পরে যদি মারা যায়। তো এই যে তার সিদ্ধান্ত, সাউন্ড এমন করলে আমি কি তা করতাম কোসেন? কথাটা বুঝেন। আমি কইলাম মাইক ছাড়াও আলোচনা করতে পারি, দেখাইতাম নি? দেখাইতাম না? না, এটা সে সুন্দর হইব। বিশ্বাস হয়নি? কথা কয় না, বিশ্বাস হয়নি? একটু দেখাই 5 মিনিট। এটা আজ্ঞাও কেন, আমার গলা নষ্ট করতে নি তুমি। মাইক তোমার নেই? ও তোমার নেই মাইক? আচ্ছা, হইয়া দিছেন যে ওদের গলাটা আজ্ঞাই দিও, ওদের গলার মধ্যে প্রেশার দেয়। পাবলিক বড় চালাক। কথাটা বুঝেন। আপনাদের মাহফিল একদিন, আমাদের কয়দিন? শুধু প্রতিদিন কি 2টা-3টা করে মারা লাগে। তোমরা সাফুদ্দ ফোন দেওয়া হয় আল্লাহর হাওলা দেলাও না বাদ মাগরিব, কই নাই, কই বাদ মাগরিব দেলাও, এরপরে কো হয় না, বাদ জোহর দেলাও। অনেক সময় এটাও কইছি বাদ জোহরও নাই, ও সকাল 10টার দেলাও না, আয়ুক্কা। এটা বেশি করে মৌলভী বাজার, বিয়ানী বাজার এরায়, তো সকাল 10টার দেলাও। উম্মা যায় দিই সকাল 10টা বাজে আপনারা যেটি বসে আসছে, বেশি মানুষ বইছে বয়ান হতো। সুবহানাল্লাহ। তো কথাটা বুঝেন। বেচারা ভাবতেছে কিরে আমার বয়স হয়ে গেছে, এখন যদি আমি 2 দিন পরে মারা যাই তাহলে আমার এই গদি দখল করবে কি? কত বড় ক্ষুধা চিন্তা করছেন। এখন চিন্তা করার পরে সিদ্ধান্ত নিতেছে এইভাবে তো চলা যায় না, গদি দখল করার জন্য লোক তৈরি করা দরকার। সাথে সাথে বাদশা তার মন্ত্রী পরিষদদেরকে ডাকছে, কারণ কোনো বাদশা তো মন্ত্রী পরিষদ ছাড়া চলে না। তো মন্ত্রী পরিষদদেরকে যখন ডাকছে, ডাকবার পরে সিদ্ধান্ত চাচ্ছে। একবার খেয়াল করবেন, মন্ত্রী পরিষদ থাকলেও সব মন্ত্রীদের কথা কিন্তু বাদশা শুনে বলেন, নির্দিষ্ট মন্ত্রী থাকে এদের কথাগুলো শুনে। সব মন্ত্রীদের কথা যদি কিছু কিছু করে কানে নিত, তাহলে আমার দেশের মধ্যে কোনোদিন 5 আগস্ট দেখতে হতো না। তো নির্দিষ্ট লোক থাকে। তো ওই বছর একজন নির্দিষ্ট মন্ত্রী ছিল জন্মান্ধ। কি অন্ধ? জন্মের পরে কোনোদিন দুনিয়া দেখে নাই। তো আমাদের দেশের সরকার থাকাকালীন একটা নির্দিষ্ট মন্ত্রী ছিল, কি ছিল না? নোয়াখালীতে বাড়ি, নাম করতে কইছি না আমি, ছিল কি ছিল না? চিকন চিকন বুদ্ধি দিত।
কি দিত? চিকন চিকন বুদ্ধি দিত। স্টেজ ভর্তি মানুষ থাকতো, প্যান্ডেলে কোনো মানুষ নাই, চিৎকার করতো স্মার্ট বাংলাদেশ, বলতে দেরি হতো, স্টেজ ভাঙতে দেরি হতো না। তো ওনারও চিকন বুদ্ধি দেন ওয়ালা জন্মান্ত ব্যক্তি বলতেছে, কয় বাদশা তুমি তোমার ক্ষমতার মসনদ টিকায় রাখবা, তাহলে আমার কথা শোনো। ওবায়দুল কাদেরের পরামর্শ দিছিল মনে হয় যে প্রয়োজন 10 লাখ ফালাই দেন না, সমস্যা কি, গদি ঠিকঠাক করতে বাজ্যা কইও ঠিক। এখন কথাটা বুঝেন। তো জন্মান্ধ ব্যক্তি বলতেছে, আপনি আপনার গদি ঠিক রাখতে চাইলে আমার একটা পরামর্শ শুনেন, আপনার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবেন, যেই বালকটা প্রতিনিয়মিত আপনার কাছে এসে প্রাইভেট পড়বে, তার ব্রেন থাকবে একবারে ক্লিয়ার, কোনো কিছু দেওয়ার আগে মুখস্থ করে ফেলবে, কোনো কিছু ইশারা দেওয়ার আগে বুঝে ফেলবে, একবারে ব্রেন ক্লিয়ার। ওরা আয়না প্রতিদিন আপনার বাসায় আয়না প্রাইভেট পড়াবেন। কি প্রাইভেট? প্রতিদিন কুফরি, তন্ত্র মন্ত্র, জ্যোতিষী বিদ্যা যা আছে শিক্ষা দিবেন, আজে বাজে জ্ঞান শিখায়া। ওর যখন প্রাইভেট পড়া শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর সাথে সাথে ওরে কানে কানে বলে দিবেন, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, আমি তোর খোদা। আর আস্তে কোন এই কথাটা শিখাই দিবেন। ও আস্তে আস্তে এই কুফরি জ্ঞানে বড় হবে। বড় হওয়ার পর আপনি বুড়া হয়ে যাবেন, আপনার হাত পাও ভাঙ্গে আপনার শ্মশান ঘাটে পাঠিয়ে দিব, ওরা আইনা আপনার গদিতে বসায় দিব। তো বাদশা বলতেছে, সুন্দর পরামর্শ, তোমার মতো ওবায়দুল কাদেরের মতো চিকন বুদ্ধি দেনাওয়ালা লোক আমার পাশে না থাকলে আমি বাঁচতাম কি করে? কাজেই তোমার সিদ্ধান্তই মানা হলো, তুমি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করো, যে বালকটা প্রতিনিয়মিত আমার কাছে আসবে। ঘটনা এখানে যেমন ঘটছে, আমাদের বাংলাদেশের চিকন বুদ্ধি দেনাওয়ালারা এটাই গড়াইছে। হুজুররা ফজরের সময় যতই ডাকাডাকি করুক মসজিদে, সন্তান মসজিদে দিবা না, কোচিংয়ে পাঠাবা। আর আসতে কোন ঠিক? ইমাম সাহেব যতই চিৎকার করুক না কেন, তুমি তোমার সন্তানকে সকালবেলা নার্সারিতে দিবা, মসজিদে দিবা না। দিন শেষে কি হবে? ওরা বড় হয়ে মোটা অঙ্কের টাকা কামাবে, বউরে নিয়ে ফুর্তি করবে, আর তোমার মতো বাবারা লাত্তি দিয়ে ফেলায় দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। বুকে হাত দিয়ে কথা বলতে পারে। এই সমস্ত হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, বেতন পায় 5,000 6,000, এখনো তাদের বাপ মা এক ফ্যামিলিতে খায়। বিশ্বাস হয় না আপনাদের? খবর নিয়ে দেখেন, টাকা কম হলে কি হবে? আল্লাহ সংসারের মধ্যে বরকত দিয়েছে। কিন্তু আমরা বাবারা, একটা কথা আছে না যে স্কুলের মেয়েরা দেখবেন ভালো ছেলেদেরকে ওরা বিয়ে সম্পর্ক করতে গিয়ে পাত্তা দেয় না, প্রস্তাব আসলে ওরা দেয় না, শেষ পর্যন্ত গিয়ে ওরা কি করে জানেন? গাঞ্জাখুরদের সাথে বিয়ে হয়। এরকম একটা প্রবাদ আমাদের দেশে আছে না নাই? তো আমরা বাপ মারও এরকম হয়ে গেছে। হুজুররা এত ভালো জ্ঞান বুঝায়, এগুলা ঢুকে না, ওদেরকে ওই বাংলা শিক্ষিত বানায় ভালো করে। তো বানানোর পর দিন শেষে কি হয়? ওরা লন্ডন থেকে বাহির থেকে মোটা অঙ্কের টাকাগুলো কামায়, বউ শাশুড়ি নিয়ে চলে, বাপ মারে বৃদ্ধাঙ্গুল দেখায় চলে যায়। কথা ঠিক না বেঠিক? তো একই দশা তো হয়েছে আমাদের। কিন্তু কথাটা বুঝেন। তো এখন বাচ্চা বললো, তুমি ছোট্ট একটা বালকের ব্যবস্থা তুমি নিজেই ব্যবস্থা করে দাও। তো ওনার কথা অনুযায়ী ওই যুগের ওবায়দুল কাদের তিনি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করলেন। তো ছোট্ট বালক ব্যবস্থা করার পর বালকটা প্রতিনিয়মিত বাদশার দরবারে যায় কুফরি তন্ত্র মন্ত্র শিখবার পরে দিন শেষে পরে আসে, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, সেই তার খোদা। বক্তারা জোরে কথা কইলে, মাইক দিয়ে কইলে বুঝি চা গরম হয়। অহন চা গরম হয়েছে কেমনে? কথাটা বুঝেন। তো যেই কথা বলতে চাই, তো সাথে সাথে যখন ওই বালকের ব্যবস্থাগুলো, এখন বাচ্চারা প্রতিনিয়মিত বাদশার দরবারে যায়, কুফরি তন্ত্র মন্ত্র শিখবার পরে দিন শেষে যাচ্ছে। এখন হঠাৎ করে তার একদিন আসা যাওয়ার পথে দেখতেছে বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? গির্জা বুঝেন? গির্জা বলতে মসজিদ আর কি। আগে তোর মসজিদ মাদ্রাসা ছিল না, ওইখানে গিয়ে মানুষ উপাসনা করতো। তো গির্জার ভিতরে ছোট্ট বালকের নজর গেছে। যাওয়ার পর সে চিন্তা করতেছে, কি এখানে আবার এত ধর্মগুরু মানুষ কেন, একটু দেখা দরকার। ভিতরে গেছে, যাওয়ার পর সেখানে গিয়ে দেখে একজন আসমানি কিতাব বলা তাওরাতের কিতাবের অনুসারী, তিনি মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে না। আর আস্তে কইলাও, তোমার আমার রবকে যেই জবানে চিৎকার করে আল্লাহ বলতেছে, সেই জবান তৈরি করে দিয়েছেন কে? যেই পা দিয়ে হাইটা হাইটা আজকের মাহফিলে তুমি উপস্থিত হয়েছো, সেই পা তৈরি করে দিয়েছেন কে? যেই দুই হাত দিয়ে তুমি তোমার ক্ষেত খামার গুলো পরিচালনা করো, সেই হাত তৈরি করে দিয়েছেন কে? যেই চোখ দিয়ে তুমি আজকে মাহফিলের সৌন্দর্য উপলব্ধ করতে পারতেছো, সেই চোখ তৈরি করে দিয়েছেন কে? এসব কিছু তো আমার আল্লাহ তৈরি করেছেন, নাকি তোমার বাবা? তোমার বাবা শুধু তোমাকে প্রসেসিং করে জন্মই দিতে পেরেছে, তোমার শরীরের বাঁকা একটা পশম তৈরি করা তোমার বাবার কোনো যোগ্যতা নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার জন্য তো কোরআন হাদিস লাগে না। আমার বাবার যেহেতু আমার শরীরের মধ্যে বাঁকা পশম তৈরি করার যোগ্যতা নাই,
আমি সেই মুসলমান, যেহেতু আমার বাবাকে সেজদা করি না, কাজেই আমি ইমামদের পরিষ্কার স্লোগান দিতে চাই, আমি মরে যাব, শাহাদাত বরণ করব, কোশ্চিন কালো দুনিয়ার কোন ভণ্ড বাবার মাজারে গিয়ে সেজদা করব না।